উৎসবমুখর পরিবেশে চলছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের 2026-28 সালের জন্য পরিচালনা কমিটি নির্বাচন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10:40 ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। মোট ভোটার এখানে 673 জন। ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে 35 পদের জন্য লড়াই করছেন 88 জন প্রার্থী। এই সংগঠনটির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে এটি। এবার প্রথমবারের মতো সভাপতি, সহ সভাপতি এবং পরিচালক পদে সরাসরি ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনকে ঘিরে আবাসন খাতে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ এবং বাড়তি আগ্রহ। ভোটারদের মতে এবারে নির্বাচন কেবল নেতৃত্ব বাছাই নয়, বরং রিহ্যাবের ভবিষ্যৎ দিক নির্দেশনাও নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছেন শক্তিশালী এবং কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আবাসন খাত আরও গতিশীল হবে। নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে 3টি প্যানেলকে কেন্দ্র করে: আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী আলমগীর হোসেনের মাধ্যমে জেনে নিতে চাই। সেখানকার আলমগীর, নির্বাচনের পরিবেশ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সকাল থেকে ভোট গ্রহণ কেমন চলছে? স্মৃতি, ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল আপনি জানেন 10টায়, সেটি আসলে 10:40 দিকে শুরু হয়েছে। শুরুতে একটি জটিলতা দেখা দিয়েছিল, সেটি হলো সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে, যে কারণে আসলে প্রার্থীদের মধ্যে দাবি ছিল যে তার এই ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো থাকবে এবং সেইভাবেই ভোট হবে। কিন্তু এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই কাজটি করতে না পারায় আসলে ভোট গ্রহণ দেরি হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে যে সিসি ক্যামেরা লাগানোর আগ পর্যন্ত প্যানেল লিডার যারা আছেন, প্যানেলের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা এই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন এবং সরাসরি পর্যবেক্ষণ করবেন এই কেন্দ্রে কিভাবে ভোট হচ্ছে। আপনি বলছিলেন যে রিহ্যাবের আসলে 2026 এবং 28 মেয়াদের এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। মোট 29টি পদের বিপরীতে এখানে মোট 77 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রাম কেন্দ্রে 6টি পদের বিপরীতে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার 673 জন। ঢাকায় ভোটার 612 জন এবং চট্টগ্রামে 61 জন ভোটার। এখানে 3টি প্যানেল মূলত আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, এই দুইটি প্যানেল আসলে 29 জন করেই প্রার্থী দিতে পেরেছেন। এর বাইরে আরেকটি প্যানেল জাগরণ নামে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে তারা 13 জন প্রার্থী দিয়েছেন এবং স্বতন্ত্র একজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট সভাপতি পদে 4 জন আছেন যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের পরিবেশ নিয়ে যেটি বলছিলেন, আসলে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে তারা ভোটের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ করেছেন এবং ভোটের পরিবেশ নিয়ে তারা বলছেন যে যেভাবে তাদের এজেন্ট রাখা হয়েছে তাদেরকে অনেক দূরে রাখা হয়েছে এবং ভোটের মাঝে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ হয়েছেন। আমরা নির্বাচন কমিশনারের সাথে, প্রধান যিনি নির্বাচন কমিশনার, তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি বলেছেন যে ভোটের পরিবেশ নিয়ে তিনিও আসলে পুরোপুরি সন্তুষ্ট নয়। এই কারণে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত ভালোভাবেই এই ভোটটি শেষ হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্মৃতি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে।